ময়মনসিংহের মুক্তাগাছায় অবসরপ্রাপ্ত শিক্ষক ও শিক্ষিকাদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি মুক্তাগাছা উপজেলা শাখার আয়োজনে পৌরসভার অডিটোরিয়ামে এ বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ ৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কৃষিবিদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল হাই, উপজেলা শিক্ষা অফিসার কামরুজ্জামান, মুক্তাগাছা মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার দাস, ময়মনসিংহ শিক্ষক সমিতির সাবেক সহসভাপতি জাহানারা খানম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাশেম, শিক্ষক সমিতির সাবেক সভাপতি ইব্রাহিম খলিল, ব্রাক ইউনিভার্সিটির প্রফেসর হারুনুর রশিদ। অনুষ্ঠানে আগত শিক্ষকগণ ও অতিথিবৃন্দরা এমন আয়োজনকে সাধুবাদ জানান। একটি সাম্প্রতিক গবেষণা সমীক্ষায় এরকম একটি হিসাব আছে যে আমরা যে 25 বছর শিক্ষকতা করি তাহলে অন্তত 3000 ছাত্রের মনে আমরা আছি। এটা কম কথা নয়। যদি এই হিসাবটা আমরা ধরি, নিশ্চয়ই আমাদের অনেক ছাত্র অনেকভাবে প্রতিষ্ঠিত হয়েছে, সেটা মনে করে আমরা নিশ্চয়ই আনন্দিত হব। কিন্তু 3000 ছাত্রের মনে আমরা আছি একটি শব্দের জন্য হলেও এটি আমার এই অবসর পর্যায়ে নিশ্চয়ই আমাদেরকে আনন্দিত করবে। আপনার জীবন আনন্দিত হোক এবং এটিও একটি মনোমুগ্ধকর পর্যায়, জীবনের প্রতিটি পর্যায়ে আনন্দের, এটিও একটি আনন্দের পর্যায়। এটি সুখে কাটুক, শান্তিতে কাটুক। শিক্ষকবৃন্দ এবং ছাত্রছাত্রীবৃন্দের সাথে একটা সারা জীবনের যে নিবিড় সম্পর্ক, যখন বিদায়ের প্রশ্ন আসে, আর সকল ক্ষেত্রেই বিদায় জিনিসটা খুবই একটু ভেতরে একটু চির ধরে, বিদায় একটা রেখাপাত করে। সুতরাং তারপরেও আমাদের বিদায় চির ভাষ্য, বিদায়ের পালা চলতেই থাকবে। প্রতিষ্ঠান থেকে, জীবন থেকে, সকল ক্ষেত্র থেকে সব কিছুই বিদায় নেবে, এর বাইরে কোনো বিকল্প অবস্থান নেই। আমি তো মৃতপ্রায়, আমাকে কেউ দাম দিবে না, আমি তো অবশ্যই, কিন্তু না, আপনি কাজ করেন, সমাজের জন্য করেন, পরিবার সবার জন্য, দেখবেন আপনাকে সম্মান দিবে সবাই। দেখেন আজকে আমাকে এখানে ওনারা আসার সুযোগ দিয়েছেন, আপনাদেরকে ভবিষ্যতে ইনশাআল্লাহ প্রতিটি কাজে যাতে আসার সুযোগ দেয়, সেই বিষয়ে আজকে সভাপতিকে আমি অনুরোধ করব। প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ নজরুল ইসলাম সকল শিক্ষককে তাদের দায়িত্ব স্মরণ করান ও সকলকে ঐক্যের শিক্ষায় আবদ্ধ হওয়ার পরামর্শ দেন। আপনাদের যে জ্ঞান, আপনাদের যে মেধা, আসুন আমরা আমাদের বর্তমান শিক্ষকবৃন্দকে এবং বর্তমান সমাজকে একটু আলোর পথ দেখাই। আপনাদের বিদায় স্কুল থেকে, অর্থাৎ কর্মজীবন থেকে বিদায় হয়েছে, কিন্তু এই মুক্তাগাছা থেকে কিন্তু আপনারা বিদায় নেননি। মুক্তাগাছার প্রতি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি যেমন আপনাদের দায়িত্ব ছিল, মুক্তাগাছার প্রতিও আপনাদের দায়িত্ব রয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি বর্তমান যে দায়িত্ব পূর্বের দায়িত্ব থেকে আরো অনেক বেশি, অনেক বিস্তৃত। এবং এই ক্যানভাসটা আমি মনে করি আগের ক্যানভাস ছিল আপনাদের খুবই ছোট, এখন ক্যানভাসটা হয়েছে আরো অনেক বড়। সেই দিক থেকে আপনাদের যে দায়িত্ব বর্তমান শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য, সমাজকে ঢেলে সাজানোর জন্য, সমাজের যে অন্ধকার দিকগুলি আছে এগুলোকে দূর করার জন্য আপনাদের প্রয়োজন। সংক্ষিপ্ত আলোচনা শেষে 59 জন শিক্ষককে বিদায় সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দ এবং পরে ইফতার পূর্ব দোয়া মাহফিল সম্পন্ন হয়।